কি তোমার বোঝা হয়ে দাঁড়াচ্ছি? একটা ছোট্ট পুতুলি তো ভেঙেছে। ব্যাপারটা শুধু ডলের নয় ভিকি, সবকিছু। আমি যতই চেষ্টা করি তুমি আমার ব্যাপারে একটুও ভাবো না। আচ্ছা সেটাও বাদ দিলাম, আজ পর্যন্ত একবারও তুমি নিজে থেকে ফোন করেছো? কাল থেকে আমি তোমাকে রোজ ফোন করব, তোমাকে অনেক কিছু কিনে দেব, আর আমরা কাল ডেটেও যাব। আমি বলছি বলে এগুলো করো না ভিকি, নিজে ফিল করলে তবেই করো। এমনিতেও আমি দুদিন বাদে লন্ডন চলে যাচ্ছি, আমার মনে হয় এবার আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এমনিতেও 2 মাস তো হয়েই গেছে। তোমার দাদা? হ্যাঁ, কোথায়? ওই যে। এই ছোট, এদিকে শোন। তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আজ তো একটুর জন্য বেঁচে গেলাম। তোমার দাদা দেখে নিলে তো? দেখে নিত, আমাদের বিয়েও দিয়ে দিত। আর বিয়ে তো আমি করতেই চাই। একটু নিন। আরে ওনাকে দাও। আপনি তো কিছুই আরে নিন নিন না, না। আরে কি না, আরে হ্যাঁ, এখানে নিয়ে না এসো। না, আমি আর নেবো না। আরে খান না। ভিকি, হ্যাঁ? চিকেন নেবে? না মাটন? না না, লাগবে না। ফিশ? মাছে আমার অ্যালার্জি। কিছু খায় না। কেউ দেখেনি, চুপচাপ থাক। হ্যাঁ? দাদা, আমার নিজের জন্য একটা ভালো পাত্র দেখুন তো। মেয়েটার বিয়ে দিতে পারলে আমি একটু দায়মুক্ত হতে পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, ঠিক বলছেন। তাড়াতাড়ি করো বাবা, একবার ওর বিয়ে হয়ে গেলে না, ওর ঘরে আমি আমার ওয়ার্ড্রব বানাবো। হ্যাঁ হ্যাঁ, যদি তুমি এটা করো, জানো আমি কি করব? আমিও তোমার ঘরে নিজের জিনিসপত্র রেখে দেব। সেটা কি করে? অবভিয়াসলি, আমি তোমাদের বাড়িতে থাকতে। ওভার অ্যাক্টিং করিস না, সবাই দেখছে।